কি করো আন্টি? ছাই তুলি। কয়েকদিন ধরে বাতাস, বাড়ি ঘর পাতা পুতা পড়িয়া সেই অবস্থা। এসের পারে তো চাল নাই, ঢেকে ছেড়েছিলাম। এখন এটা ছাই তুলে পরিষ্কার করবো। আবহাওয়া ঠান্ডা না গরম? আজকে ঠান্ডা আছে, সারাদিন বাতাস। সকালে অল্প না বৃষ্টি হয়েছে। ছাই দেওয়া লাগবে না, এটি থাক, পরে বাইরে ফেলে দেবো। ঝাড় দিয়ে পরিষ্কার করি। ঝাড় দিবে আও। ঝাড় দেওয়া লাগবে, পুরো বাড়ি ময়লা হয়ে আছে। বাতাস হয়েছে সারাদিন যা। কি? সারাদিন বাতাস হয়েছে। সারাদিন বাতাসে তৈলে ময়লা হচ্ছে, তৈলে পরিষ্কার করে রান্ধি। কি করেন? পাতা পড়ছে, বাড়ির মধ্যে গাছই নাই, তাও পাতা কত। বাড়ির পাশে গাছ, শিলা গাছের পাতা আসছে। আজকে রসুন গুলো কিনলাম। এটা হলো সেই দেশি মুরগির গোস্ত, এটাই রান্নার জন্য এত আয়োজন। আজকে হাতও কেটে গেছে ধারালা বটি দিয়ে। ডিম? হ্যাঁ, ডিম আর কলিজা আলাদা করে দিচ্ছি। কয়টা ডিম বাড়াইছে আজকে মুরগির? একটা পুরে গোটাল ডিম বাড়াইছে। কালকে একটা। আর হলে পেটের মধ্যে কার কয়টা বেন বাড়াইছে, 5টা 6টা গোটাল বাড়াইছে। কাল থেকে আজ পর্যন্ত কয়টা মুরগি জব করলে? 4টা। মুরগির রোগ হচ্ছে। রোগ হচ্ছে, তাই রোগ আসার আগে আমার গুলো জব করলাম। দুটাই বুড়ে নি, দুটাই ডিম পারে তাই না? মানে একটু লক্ষণ দেখেই জব করলাম, যদি আবার অসুস্থ হয় না বাঁচে। নাহিদের মা ভাবির আজকে 2টা মরে গেছে। একটা ডিম বাড়াইছে গোটাল খোসা, সবারই ডাই মরে যাচ্ছে। একটা এর মধ্যে গোটাল ডিম বাড়াইছে, একদম খোসাওয়ালা। গো মাজার ব্যথা, সেই ব্যথা। আরে সবাই দোয়া করেন গো আমার শরীরের জন্য। বাড়ির ঘর দেবো নাকি? সবাই দোয়া করেন বেচারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে হাঁসের পাড়ের থেন বেড়াইছ কাটার জন্য। মাছই দেখোস না, বাড়ির পাশে ওরা গরু পালে, মাছই ভন ভন করে সব সময়। একবার অনেকবার করে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে দিচ্ছি। পুড়ছে তো, সেদিন কালো কালো একটু দেখা যাচ্ছে। জাল ধরাতে অসুবিধা হয় প্রথম প্রথম। আজকে আরো আবহাওয়া খারাপ, বাতাস হয়ে গেছে, আগুন ধরে গেছে। জাল একটু ডিস্টার্ব করলো। প্রথম প্রথম ধরার সময় এটাই করে। খুব সুন্দর লাগে। জাল ধরে উঠছে তাই না? জিরে বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা রসুনের বাটা দিয়ে আগে মশলাটা ভেজে নিই, যাতে গন্ধ না লাগে। এখনই সেই সুন্দর সুঘ্রাণ বেড়েছে। বেশি করেই দিলাম, দেশি মুরগি গোস্ত তো ঝাল বেশি দেওয়া লাগে।
বেশি দিলেই ভালো লাগবে ঝাল। গন্ধ এখন মাংসে চলে আসছে। সুন্দর গন্ধ বাড়িছে না? ভাতটা তো আমার দিকে আসছে, আসলে সুন্দর গন্ধ বেরোচ্ছে। কালারটাও সুন্দর। কষাচ্ছেও দেশি মুরগি কষাইতে হলে বেশিক্ষণ ধরে কষার লাগে, এলে মুরগির তো 2 বছর বয়সে গেছে, তাই তো সেই হাড্ডি শক্ত। 2 বছর মাত্র? একটা মুরগির 2 বছর বয়স হলো তা মাত্র হইল। তা আমরা কত বছর হলে বেঁচে আছি? স্যুপ হয়ে গেল। কি হয়ে গেল? স্যুপ। ওই যে বলক পাড়িছে যে। দেখ কলিজার ডিম দেওয়ার কথা আমি ভুলে গেছিলাম। নে ডিম এলা দেরি করে দিলাম, তাছাড়া একবারে গলে যাবে না। ডিম দেওয়ার পরে যাতে আর নাড়াচাড়া না দেওয়া লাগে, এজন্য ডিম দেরি করে দিলাম। হয়ে গেছে, নামাবো এখন।